ফুল প্রকৃতির হাসি। ফুল আমাদের এই প্রকৃতির মাঝে আছে বলেই আমাদের প্রকৃতিটা এত সুন্দর, এত মায়াবী। এই রূপসী বাংলার মেঠো পথ দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম, পাশে এই সুন্দর সুন্দর সূর্যমুখী ফুলগুলো ফুটেছিল। আসলে মনের ভিতর থেকে যে একটা ভালো লাগা কাজ করছিল, এটা কোনো ডাক্তারের কাছে যে চিকিৎসা নিলে কিন্তু আমরা ভিতর থেকে এতটা ফ্রেশ হতে পারবো না। এটা আমাদের মনকে সতেজ আর সজীব করে সব সময়ের জন্য। দেখেন না, প্রকৃতির টানে বংশীবাদকও তার বাঁশি নিয়ে এসে বসে পড়েছে, আপন মনে সে সুর তুলে যাচ্ছে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজ আমরা চলে গেলাম বিআরডিসির যে বীজ প্রত্যয়ন কেন্দ্র, এখানে সূর্যমুখীর চাষ করা হয়েছে। তো আমরাও চলে গেলাম, যে সবাই যখন এর সৌন্দর্য উপভোগ করছে, আমরা কেন পিছিয়ে থাকবো? আমাদের কাছেই তো আছে। তাই বিআরডিসি অফিসে চলে গেলাম। এখানে কত একর জায়গা নিয়ে এখানে সূর্যমুখীর চাষ করা হয়েছে। আমরা তো এত ভালো লাগছিল এখানটায়, যে দেখেন এখানে একটা ভাইয়া বসে বসে তার আপন মনে সুর তুলে যাচ্ছে এই প্রকৃতিকে নিয়ে। এই প্রকৃতিকে ভালোবেসেই তার বাঁশিতে হয়তো এত সুরটা উঠে আসছে। এমন ভালো লাগা আর ভালোবাসার জায়গায় এমনই হয়। কত সুন্দর ফুল, মায়াবী, যেন টানছে আমাদের। আমিও বললাম এখানে তো নামতেই হবে। তো তাবিয়ার বাবাকে বললাম চলো দেখি কোন সাইডে নামা যায়। তা আমি বললাম ওই তো ওইখান থেকে সবাই নামছে ক্ষেতের ভিতরে, আমরাও নেমে যাব। তাবিয়ার বাবা আগে যাচ্ছে, আমি আবার যেয়ে নেমে পড়লাম। নেমে তো ফুলকে ধরেই ফেললাম। এই ফুলকে না ছুঁয়ে থাকা যায়, এত সুন্দর প্রকৃতির একটা দান, যেটা স্রষ্টা তার নিজ হাতে তৈরি করেছে। স্রষ্টা তো নিজেই বলেছে প্রকৃতিতে দুইটা সুন্দর জিনিস আছে, একটা হলো ফুল আর একটা হলো বাচ্চা। এই দুইটা জিনিসকে যারা ভালো না বাসে, তারা সত্যিই নিষ্ঠুর প্রকৃতির লোক বা মানুষ। তাদের ভিতরে দয়া মায়া আছে বলে আমার মনে হয় না। এমন জিনিস মানুষকে টানবে না, তাই কি হয় কখনো? আমি তো ক্ষেতের আল ধরে হাঁটছি আর প্রকৃতির সন্তানকে ছুঁয়ে ছুঁয়ে দেখছি। দেখেন না কত সুন্দর বাতাসে দুলছে। এখন ফাগুন হাওয়া, বাতাসটাও বেশ মিষ্টি, ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। এখানে দেখেন কত মানুষ এসেছে এই সৌন্দর্য উপভোগ করার জন্য। ছোট একটা বাচ্চা মেয়ে, সেও ছবি তুলতে চলে গেল। তো আমরাও ঘুরে ঘুরে দেখতেছি। এখানে আবার পানি ড্রেন করা আছে, তো ড্রেনের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর ফুলের অপরূপ সৌন্দর্য উপভোগ করছি। মনে হচ্ছিল যেন এখানেই থেকে যাই। তবে আমরা একটু লেট করে আসছিলাম, তখন মাগরিবের আজান পড়ে গেল। তো এই সময় আর কি করব, আর ছবিও তো নেওয়া যাবে না। তাই তো আমরাও ধীরে ধীরে চলে আসার প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু বিশ্বাস করেন আসতে ইচ্ছা করছিল না। এত সুন্দর ফুল, খুব মায়া লাগছিল ফুলের প্রতি। আর আমি খুব ফুল ভালোবাসি, গাছ ফুল এগুলো যে আমি এত ভালোবাসি কি আর বলবো। হয়তো এদের প্রতি ভালোবাসা আছে বলেই আমাদের জীবনটা এত সুন্দর, এত মধুর, যে আমরা এদের কাছে যেও আমাদের সব কিছু ভুলে থাকি। তো এই তো বিএডিসির অফিসটা, সামনে কত সুন্দর ফুল গাছ লাগানো আছে। আমরাও এখন চলে আসবো। তো চলে তো যেতেই হবে, তার জন্য তাবিয়ার বাবা আগেই বেরিয়ে গেছে। সে তার বাইকের লক ঠক খুলে স্টার্ট দিচ্ছে, আমিও তার সেটা ক্যামেরা বন্দি করে নিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।